নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমাদের বাংলাদেশের জাতীয় সংসদে পর্দা নিয়ে কটাক্ষ। দেখুন সংসদের বিএনপির এমপি কি বলছে। ভাবি কই কয়ে ওই যে আপনি যে বদলাই আনেন না এটা কেমনে বুঝবো? মাননীয় স্পিকার, আমাদের হাউসে আমাদের বোনেরা এসছে এমপি হইয়া, আপনি অভিনন্দন জানাচ্ছেন, আমি অভিনন্দন জানাতে চাই। সবাই মেধাবী, দুজনের বক্তৃতা শুনছি, আগামী দিনে কিছু করতে পারবে, ভবিষ্যৎ আছে, লেখাপড়া জানা। কিন্তু বুঝলাম না তো কারা আপনারা? আপনারা এদিকে দেখতে পারেন, আমরা এদিকে দেখলে কি আছে এটা বুঝবো না, এটা ঠিক না। মাননীয় সদস্য এই এমপি সংসদে দাঁড়িয়ে প্রকাশ্যে পর্দাকে, ইসলামের গুরুত্বপূর্ণ ফরজ বিধান পর্দাকে কটাক্ষ করেছে। আর সরকার দলের অন্য সংসদ সদস্যরা অনেকে তারা হেসে হেসে টেবিল চাপড়িয়ে এটাকে সমর্থন করেছে। এই এমপি সহকারে এই বক্তব্যে যারা খুশি হয়েছে, সমর্থন জানিয়েছে, উল্লাস করেছে, এদের প্রত্যেকের ঈমান চলে গিয়েছে। আর এদের ঈমান যাবে কেমনে? আগে ছিল কিনা সেটাই বা কে জানে। দাঁড়িয়ে আছে, টুপি পরা, পাঞ্জাবি পরা বয়স্ক মানুষ, বুড়া হয়েছে, সংসদে দাঁড়িয়ে সে পর্দাকে কটাক্ষ করছে। সে কি বলল যে তাহের ভাই ভাবি কোথায়? উনি বললেন যে এই যে, বলে যে আপনি যে বদলায় আনেন নাই এটা আমি বুঝবো কিভাবে? মানে এই যে উনি তাহের সাহেবের ওয়াইফ পর্দা করেছেন, হিজাব পরেছেন, এটাকে সে কটাক্ষ করে বলল যে আপনি যে বদলায় আনেন নাই এটা বুঝবো কিভাবে? এরপরে যারা সদস্য, সংসদ সদস্য, নারী সদস্য যারা হিজাব পরে এসেছেন, উনি বলতেছেন যে সুন্দর বক্তব্য দিয়েছেন, কিন্তু আমরা তো বুঝতে পারতেছি না তারা কারা, চিনতে পারতেছি না, বুঝতে পারতেছি না। আরে আপনার মতো এরকম বয়স্ক শয়তান রূপী মানুষ যেন বুঝতে না পারে, সেজন্যই তো তারা হিজাব পরেছে, সেজন্যই তো ইসলাম হিজাব পরার বিধান দিয়েছে, যেন আপনার মতো পরপুরুষরা তাদেরকে দেখতে না পারে। তো আপনার বুড়া বয়সে নারীদেরকে দেখার এত শখ কেন? আপনি তাহের সাহেবের ওয়াইফকে দেখতে চান, আপনি সংসদের নারী সদস্যদের চেহারা দেখতে চান কেন? বৃদ্ধ বয়সে আপনার এই ভীমরতি ধরেছে কেন? আপনি কেন তাদেরকে দেখতে চান? সমস্যা কি আপনার? দাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরেরও ছিল, ফেরাউনেরও ছিল, দাড়ি আবু জেহেল, আবু লাহাবেরও ছিল। আপনি কি মুহাম্মদুর রাসূলুল্লাহর দাড়ি রেখেছেন না আবু জাহেলের দাড়ি রেখেছেন? সেটা আপনার কথার দ্বারাই প্রমাণ হচ্ছে। আপনি চিন্তা করুন, এই বাংলাদেশে ইসলাম বিদ্বেষ, ইসলামের এই লেবাস বিদ্বেষ কোন পর্যায়ে যে পৌঁছেছে। নামাজ পড়ে, নিজের মাথায় টুপি আছে, সেও পর্দাকে, হিজাবকে সহ্য করতে পারে না। আজকে এই যে বিএনপি সরকার গঠন করেছে, আমরা বিএনপিকে ইসলামের বিরোধী শক্তি মনে করতাম না বা এখনো করতে চাই না, কিন্তু বিএনপির সদস্যরা যা শুরু করেছে, এক মন্ত্রী বলেছেন ইসলামী আইনকে তিনি বলেছেন মধ্যযুগীয় আইন, আরেক উনি আবার সংসদে বলেছেন, সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী, ইসলামী ব্যাংক ইসলাম না। ভাগ্য ভালো এই সংসদ সদস্য মনিরুল ইসলাম চৌধুরী তিনি বলেন নাই যে পর্দা মানে ইসলাম না, হিজাব মানে ইসলাম না, এই কথাটুকু সে বলে নাই, এজন্য তাকে ধন্যবাদ। তো আজকে এই সংসদে নারী সদস্যরা হিজাব পরে গিয়েছে, এই সংসদের ভেতরে এত হিজাবধারী নারী আর দাড়ি টুপিওয়ালা আলেম ওলামাদেরকে দেখে আজকে বিএনপির এমপিদের গায়ে আগুন জ্বলে উঠেছে। তাদের শরীরে আজকে চুলকানি ধরেছে, তাদের চুলকানিটা মূলত হিজাব নিয়ে আর দাড়ি টুপি নিয়ে।
এই সকল কিছু তাদেরকে বন্ধ করতে হবে। এই এমপিকে কে অধিকার দিয়েছে জাতীয় সংসদে দাঁড়িয়ে জনগণের টাকায় সে বেতন নেয়, জনগণের টাকায় সংসদ চলে, ওই সংসদে দাঁড়িয়ে ইসলামের গুরুত্বপূর্ণ বিধান হিজাব নিয়ে সে কথা বলবে? বাংলাদেশের জনগণ তা কখনো সহ্য করবে না। আজকে আমরা দেখতে চাই এ ব্যাপারে হেফাজতে ইসলাম কড়া বিবৃতি দিবে। আমরা দেখতে চাই বাংলাদেশের প্রতিটি ইসলামী দল এ বিষয়ে মুখ খুলবে এবং প্রতিবাদ জানাবে। আমরা এটা স্পষ্ট দেখতে চাই, কারণ আজকে বাংলাদেশে এই দাড়ি টুপি নিয়ে, হিজাব নিয়ে, লেবাস নিয়ে, এই ইসলামী সংস্কৃতিগুলো নিয়ে মানুষের চুলকানি তাদের এত বাড়া বেড়েছে, নাস্তিকদের, ইসলাম বিরোধী শক্তিদের এগুলো নিয়ে তাদের এত মাথা ব্যথা যে সংসদে দাঁড়িয়ে আরেকজন সংসদ সদস্যকে তিনি কেন হিজাব পরেছেন এর জন্য তাকে কটু কথা শুনতে হচ্ছে। আজকে যদি একজন সংসদ সদস্য সংসদে তার এই ড্রেস পরার স্বাধীনতা সংরক্ষণ করতে না পারেন, একজন নারীকে আজকে যদি সংসদে পর্যন্ত কটু কথা শুনতে হয়, তাহলে আজকে বাংলাদেশের নারীরা আর কোথায় নিরাপদ থাকবে? আজকে বাংলাদেশের মুসলিমরা সংসদে যদি হিজাব পরে সে কটু কথার সম্মুখীন হয়, প্রতিবাদের সম্মুখীন হয়, তাহলে আর কোথায় বাংলাদেশের নারীরা স্বাধীনতার সাথে তাদের হিজাব পরতে পারবে? আজকে আপনি দেখুন এই লোকের চরিত্র। বৃদ্ধ বয়সে যদি এই নারীদেরকে দেখে, সংসদে নারী সদস্যদেরকে দেখে, পর্দার আড়াল থেকে দেখে যদি তার এই ধরনের লালসা তৈরি হয়, তাহলে বয়সকালে তার অবস্থা কেমন ছিল তা সহজে অনুমান করা যায়। অতএব আমরা আশা করি এবং প্রত্যাশা রাখি, এই যে একজন সংসদ সদস্য হিজাব নিয়ে কটাক্ষ করেছেন এবং অন্যরা এটাকে হাত চাপড়িয়ে হেসে হেসে এটাকে সমর্থন দিয়েছেন নির্লজ্জের মতো, বাংলাদেশের প্রতিটা আলেম, প্রতিটা ইসলামী দল, বাংলাদেশের প্রতিটা ইসলামী সংগঠন যেন এর বিরুদ্ধে প্রতিবাদ করে এবং এর বিরুদ্ধে যেন মুখ খুলে, আমরা এটাই প্রত্যাশা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।